আজকে একটা জিনিস খুব ভালো লাগতেছে আমাদের বাংলাদেশের একজন সন্তান ভিপি নুরুল হক নূর আগামী গতকাল পুলিশে এমন পেদাইছে খুব পিটাইছে পিডায়া জামা কাপড় সব ছিঁড়ে ফেলাইছে একদম ক্লিয়ার একটা দল করে গণ অধিকার পরিষদ একটা বিল্ডিং ভাড়া নিছে 17 মাস ভাড়া দেয় নাই কয় মাস কথা কয় 17 মাস একজন মানুষের বিল্ডিং ভাড়া নিছেন 17 মাস ভাড়া দেয় নাই এরপর আবার করছে কি নেতা কর্মী নিয়ে জোর করে ঢুকতে গেছে পুলিশ আবার করছে কি এমন পিদানি দিছে এই পিডন খায়া এর মাথা পাগল হয়ে গেছে আমি তো ভাবছিলাম কয়েকদিন আগে যেহেতু আল্লাহর বান্দা বিএনপিতে যোগ দিছে হয়তো এখন একটু পিডন থেকে মাপ হবে কিন্তু না পিডন ওর কাছ থেকে ছাড়াই না পিডন সাথেই চলতেছে আবার এই বাটপা এই চিটার আমাদের উত্তরবঙ্গের সূর্য সন্তান তারেক রহমানের ভাব মূর্তি নষ্ট করার জন্য আবার বলতেছে যে আমাদের সব প্ল্যান প্রোগ্রাম মানে রেডি করা আছে 12 তারিখে ডিগলার দিয়ে দিব এর দ্বারা আমার দেশের ভাব মূর্তি নষ্ট হইতেছে যে মানুষ আবারও তার ভোট অধিকার হালাল করতে পারবেন না আবারও মানুষের ভোট অধিকার হরণ করবে কথা বলেন ঠিক কি না এই জন্য এইরকম সিটার বাটপা যারা আছে এদের কাছ থেকে দূরে থাকা দরকার কথা বলেন ঠিক কি না কারণ এর জন্মই পীড়ন খাওয়ার থেকে এ আবার আপনার আমার করবে কি আর এরা সবচেয়ে বড় ধোঁকাবাজ সবচেয়ে মিথ্যাবাদী সকালবেলা এই পিঠ বিকালবেলা এই পিঠ কিন্তু এদেরকে যদি দমন করতে চান আল্লাহর কোরআনের আইন ছাড়া অন্য কোন আইন বাস্তবায়ন করলে চলবে আমার ভাইরা বলেন তো দেখি সন্তান ল্যাংড়া হোক লুলা হোক কানা হোক কবরস্থান এটাও কবরস্থান না আপনি আমিও মরা মানুষ না আপনি আমিও জীবিত মানুষ আর কোরআন কিন্তু জিন্দা মানুষের জন্য নাজিল হয়েছে কথা বলেন ঠিক কি না আর কোরআন মৃত মানুষের জন্য নাজিল হয় নাই আমার বাংলাদেশে মানুষ জিন্দা থাকতে এই কোরআন নাজিল করছেন আল্লাহ মানুষ কেমনে চলবে কিভাবে চলবে তার ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত এই মানুষ কি কি কাজ করবে কি কি আমল করবে এই কাজের জন্য আল্লাহ কোরআন নাযিল করছে কিন্তু এই মানুষগুলো দেখবেন সারা জীবন এই কোরআনুল কারীমের বিরোধিতা করছে আল্লাহর বিরোধিতা করছে যখন মারা গেছে দেখবেন মাদ্রাসার হুজুরদেরকে ডাক দেয় নিয়ে এসে কয় হুজুর কোরআন পড়েন হুজুর কোরআন পড়েন পড়া লাগবে আমরা চান্দা দিছি কোরআন পড়েন কিন্তু একটা কথা মনে করে রাখবেন মৃত মানুষের জন্য আল্লাহ কোরআন নাযিল করে নাই জিন্দা মানুষের জন্য আল্লাহ কোরআন নাযিল করছেন কথা বলেন ঠিক কি না আজ তো আমার বাংলাদেশে এই কোরআনুল কারীম আল্লাহর বিরুদ্ধে কোরআনুল কারীমের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভাব নাই ইসলামকে ডুবানোর জন্য কোরআনকে ডুবানোর জন্য এক প্রকার মানুষ উঠে পড়ে লেগেছে এরা নিজের গায়ে নিজে কামড় দিতেও দ্বিধাবোধ করতেছে না অনেকেই চিন্তা করতেছে যে ইসলাম নামক গাছ উঠে দিবেন কিন্তু সম্ভব না আপনি যতই চেষ্টা করেন না কেন কারণ এই গাছ রোপণ করেছেন ডাইরেক্ট আরশের মালিক আল্লাহ কথা বলেন ঠিক কি না আল্লাহর নামের জিকির করলে কষ্ট হয় না খুশি হয়ে গুনাহ মাফ করে দেয় একটা কথা মনে করে রাখবেন আল্লাহর নামের জিকির আল্লাহর মুমিন বান্দারা করবে আল্লাহর খাঁটি ঈমানদার বান্দারা করবে নিজে তো জিকির করবেন একটু নজর দিবেন কেডা কার জবান থেকে আল্লাহর নাম বাইর হইবে না মনে করবেন যে ওর ঈমানের মধ্যে বেদাল আছে কথা বলেন ঠিক কি না সবাই কালেমা পড়েন লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বাইজান বগতরে মদিনা আমরা কেমনে যাব জানি না জোরে বলেন মারহাবা আরেকবার বলেন মারহাবা জবান খুলে আমার সঙ্গে বলেন বগতরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়ার আল্লাহ দয়া করো মাশাআল্লাহ দয়া করো দয়ার আল্লাহ দয়া
সোনা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাইকালিয়া আলোর দিশারি ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি হাফেজ মোহাম্মদ রেজাউল করিম সাহেব দামাত বারাকাতুহু, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি এম ইউ আহমেদ মোরশেদ সাহেব, আজকের মাহফিলে বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম যিনারা কথা বলেছেন, কলিজা থেকে দোয়া করছি আল্লাহ তাআলা সকলের সম্মান ইজ্জত সম্মান আল্লাহ যাতে বৃদ্ধি করে দেয়, ধরে বলেন আমিন। সেই সাথে আমরা যারা এখানে বসেছি চাচারা ভাইরা, বাবারা, কলিজার টুকরা, পর্দার অন্তরালে আমলা সালেহা মা ও বোনেরা, আসুন আমরা দলমত নির্বিশেষে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মায়া করে জান্নাতের বাগানে জান্নাতের মেহমান বানিয়েছেন। সকলেই উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক যে নবী ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, সেই আখিরি জামানার নবীর উম্মত হয়ে নবীর প্রতি জবান খুলে মহব্বতে দরুদ পড়ি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছুর শুরুতে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমি আপনাদের দয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত, অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করার তৌফিক দান করেছেন। আমিও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাকে সামনে রেখে উদাহরণ স্বরূপ কিছু কথা আমি আপনাদের মাঝে বলতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। এখানে অনেক বাবা আছে, অনেক মাও আছে, অনেক মা বাবার সন্তানও আছে। বলেন তো দেখি, সন্তান চোর হোক, ডাকাত হোক, বদমাইশ হোক, লুচ্চা হোক, গুন্ডা হোক, এই সন্তানকে যদি মা বাবার চোখের সামনে কেউ যদি মারে, কেউ যদি গালি দেয়, কোনো মা কোনো বাবা কি সহ্য করতে পারে? না। একটু আমার সবাই জবান খুলে আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام। কার লাগিয়া কান্দরে মানুষ, কার লাগিয়া হাস, যেই তোমারে করল সৃজন তারেই হবে আস।
এই পৃথিবীর মানিক যিনি জপতারে নিশিদিনী হাইরে এই পৃথিবীর মালিক যিনি জপতারে নিশিদিনী হাইরে যারা হাতেতে মরণ সবা হাইরে যারা হাতেতে মরণ সবা জানদতেই বাঁচ কারলা গিয়া কান্দ মানুষ কারলা গিয়া হাস সবাই কালেমা পড়েন লা ইলাহা জবান খুলে আল্লাহর নামের জিকির করি লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলামিন। আল্লাহর নামের জিকির করলে মনে হয় কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। তাহলে মনে হয় কষ্ট হইতেছে, সবাই দুইটা হাত উঁচু করে বলেন তো দেখি, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? হয় না, আর একবার বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহর নামের জিকির করলে কষ্ট হয় না, খুশি হয়ে গুনাহ মাফ করে দেয়। একটা কথা মনে করে রাখবেন, আল্লাহর নামের জিকির আল্লাহর মুমিন বান্দারা করবে, আল্লাহর খাঁটি ইমানদার বান্দারা করবে। নিজে তো জিকির করবেন, একটু নজর দিবেন কেডা কার জবান থেকে আল্লাহর নাম বাইর হইবে না, মনে করবেন যে ওর ইমানের মধ্যে বেদাল আছে। কথা বলেন ঠিক কি না? সবাই কালেমা পড়েন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ভাইজান বগতরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। জোরে বলেন মারহাবা, আরেকবার বলেন মারহাবা। জবান খুলে আমার সঙ্গে বলেন বগতরে মাদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া করো মাশাআল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো আল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাইকালি আলোর দিশারি ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি হাফেজ মোহাম্মদ রেজাউল করিম সাহেব দামাত বারাকাতুহু, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি এম ইউ আহমেদ মোর্শেদ সাহেব,
আজকের মাহফিলে বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম যিনারা কথা বলেছেন, কলিজা থেকে দোয়া করছি আল্লাহ তাআলা সকলের সম্মান, ইজ্জত, সম্মান আল্লাহ যাতে বৃদ্ধি করে দেয়, ধরে বলেন আমিন। সেই সাথে আমরা যারা এখানে বসেছি, চাচারা, ভাইরা, বাবারা, কলিজার টুকরা, পর্দার অন্তরালে আমুলা সালেহা মা ও বোনেরা, আসুন আমরা দলমত নির্বিশেষে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আপনাকে আমাকে দয়া করে মায়া করে জান্নাতের বাগানে জান্নাতের মেহমান বানিয়েছেন। সকলেই উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক যে নবী ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, সেই আখিরি জামানার নবীর উম্মত হয়ে নবীর প্রতি জবান খুলে মহব্বতে দরুদ পড়ি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবকিছুর শুরুতে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমি আপনাদের দয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা সবকিছু শুনতে আমি গুনাহগার, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মালিক মতন একজন জাহিল, মূর্খ, ইলম না আমলবিহীন ব্যক্তিকে আপনাদের মতন জ্ঞানী গুণী যোগ্য ব্যক্তিদের মাঝে বসিয়েছেন। পবিত্র কোরআনুল কারীম থেকে একটি আয়াত, অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করার তৌফিক দান করেছেন। আমিও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমাকে সামনে রেখে উদাহরণস্বরূপ কিছু কথা আমি আপনাদের মাঝে বলতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। এখানে অনেক বাবা আছে, অনেক মাও আছে, অনেক মা বাবার সন্তানও আছে। বলেন তো দেখি, সন্তান চোর হোক, ডাকাত হোক, বদমাইশ হোক, লুচ্চা হোক, গুন্ডা হোক, এই সন্তানকে যদি মা বাবার চোখের সামনে কেউ যদি মারে, কেউ যদি গালি দেয়, কোনো মা কোনো বাবা কি সহ্য করতে পারে? না। একটু আমার